দীর্ঘ 2 বছর পর আজ আবারও নদীর বুকে বাজলো নৌকা বাইচের ঢোল। অ্যালেকজানি এক্সপ্রেস নামে নতুন নৌকাটি গ্রামের মানুষের স্বপ্ন নিয়ে এসেছে প্রতিযোগিতায়। গ্রামের শত শত মানুষ ভিড় করছে নদীর পাড়ে, ছোটরা উচ্ছ্বাসে হাততালি দিচ্ছে, যুবকরা মাটি থরথর করে চেঁচিয়ে উঠছে, আর বৃদ্ধরা আনন্দে চোখ মুছছে। অনেকে বলছে এ শুধু নৌকা বাইচ নয়, এটা আমাদের ঐতিহ্য ফিরে পাওয়ার দিন। নৌকায় বসা 40 জনেরও বেশি যুবক একই ছন্দে বইটা মারছে। তাদের মুখে ঘাম, চোখে আগুন, আর মুখে মুখে একটাই স্লোগান, এবারে জয় চাই। নদীর স্রোত যেন তাদের কাছে হার মানছে। শত শত বছর আগে যখন গ্রাম বাংলার নদীগুলো ছিল প্রধান পথ, তখন গ্রামে গ্রামে গড়ে উঠেছিল পানসি নৌকার গৌরব। নদীপথে পণ্য পরিবহন নয়, শুধু পানসি নৌকা ছিল বাঙালির অহংকারের প্রতীক। সরু বাঁকানো সুন্দর সেই নৌকা, যা নদীর বুকে যেন এক একটি কবিতা লিখে যেত ধারের ছন্দে ছন্দে। প্রাচীন বাংলায় যখন নবাব, জমিদার, ব্যবসায়ী দল এবং নদীপথে চলাফেরা করত, তখন গ্রামের মানুষেরা মিলে বানাতো নিজস্ব পানসি নৌকা। আর বছরের বিশেষ সময়ে উৎসব অনুষ্ঠানে সেই নৌকাগুলো নিয়ে হতো বিশাল আকারের বাইচ প্রতিযোগিতা। কে যাবে, কার নৌকা সবচেয়ে দ্রুত ছুটবে নদীর স্রোতের বিপরীতে, সে নিয়ে হতো বিশাল আয়োজন। সব দেখতে পাচ্ছেন যুবকেরা আজকে মাঝি সেজেছে নৌকা বাইচের অ্যালেকজানি এক্সপ্রেস। যুবকদের আলাদা একটা রক্তের তেজ থাকে, সেটা কিন্তু আজকে দেখা যাবে বা বোঝা যাবে। সবাই একদম যুবক, নওজোয়ান বলা চলে। এই যে কেবল দাড়ি গো পড়তেছে সব, এরাই হয়েছে নৌকার মাঝি। তো বুঝতেছেন আজকে কিরকম খেলা হতে পারে। আমরাও কিন্তু একদম এদের বয়সী। আজকে আমরা এদের সাথেই সারাক্ষণ ঘুরে ঘুরে দেখবো নৌকা বাইচ প্রতিযোগিতা। লোকজন আসতেছে, ইতিমধ্যেই মুরব্বীরাও আছে। মুরব্বীরা না থাকলে তো আর মনে করেন নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনাদের এই গ্রামে নৌকা কত বছর ধরে আছে? 30-40 বছর এই নৌকার সাথে জড়িত। আচ্ছা, তাহলে এই নৌকা এবছরে তো এটা নতুন কেনা হয়েছে? গত বছর এই নৌকা কেনা হয়েছে। আচ্ছা, গত বছর আপনাদের এই নৌকায় মাঝি মেলা কতজন ওঠে? মাঝি মেলা 70-75 জন। আপনারা কোথায় কোথায় খেলতে গেছেন যাবৎকাল? আমরা গত বছর মেলা পাইনি, আমরা নতুন কিনছি তো মেলা পাইনি। এই বছরে মেলার দাওয়াত আসছে। দর্শক বন্ধুরা, আমরা অ্যালেকজানি এক্সপ্রেস নৌকাটির একদম মাঝে অবস্থান করছি। একটু পরে সেই কাঙ্ক্ষিত নৌকার যে ট্রায়াল বা প্র্যাকটিস, সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে। ব্যাপক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে এবং